তপস্যাকালের চতুর্থ সপ্তাহ রবিবার। প্রথম পাঠ সামুয়েলের প্রথম গ্রন্থ 16 অধ্যায়, পদ সংখ্যা 1, 6 থেকে 7 এবং 10 থেকে 13। রাজা পদে দাউদের মনোনয়ন। ভগবান একসময় সামুয়েলকে বললেন, তোমার ওই তেল রাখার শিঙাটি ভরে নিয়ে তুমি বরং রওনা হও। আমি এখন তোমাকে পাঠাচ্ছি বেতলেহেমের জেসের কাছে, কেননা আমার রাজ্যের রাজা হবার জন্যে আমি তার ছেলেদের একজনকেই বেছে নিয়েছি। বেতলেহেমে জেসে যখন তার বড় ছেলে এলিয়াবকে সামুয়েলের সামনে নিয়ে এলেন, তখন সামুয়েল এলিয়াবকে দেখে ভাবলেন, ওখানে ভগবানের সামনে ওই যিনি দাঁড়িয়ে আছেন, নিশ্চয়ই উনিই তার সেই অভিষিক্তজন। কিন্তু ভগবান তাকে বললেন, ওর ওই সুন্দর চেহারা লম্বা গড়নের দিকে তাকিয়ে থেকো না, আমি তো ওকে বাদ দিয়েছি। মানুষ যে চোখে দেখে, ভগবান তো সেই চোখে দেখেন না। মানুষ শুধু বাইরেটাই দেখতে পায়, ভগবানের দৃষ্টি কিন্তু অন্তরেরই দিকে। জেসে তার 7 ছেলেকে একে একে সামুয়েলের সামনে নিয়ে এলেন, কিন্তু সামুয়েল তাকে বললেন, না, ভগবান ওদের কাউকেই মনোনীত করেননি। সামুয়েল তখন জেসেকে জিজ্ঞেস করলেন, তোমার কি শুধু এই কজন ছেলেই আছে? জেসে উত্তর দিলেন, না, আর একজন ছেলে আছে, ছোট ছেলে, সে তো ভেড়া চড়াতে গেছে। সামুয়েল তাকে বললেন, তাহলে তাকে আনতে লোক পাঠাও, সে এখানে না আসা পর্যন্ত আমাদের খেতে বসা চলবে না। তাই জেসে লোক পাঠিয়ে তাকে আনালেন। দেখা গেল ছেলেটির গাল দুটি গোলাপি, চোখ দুটি উজ্জ্বল, ভারী কমনীয় চেহারা। ভগবান তখন সামুয়েলকে বললেন, নাও, একেই অভিষিক্ত করো, এই তো সেই। তখন তেল ভরা শিঙাটি হাতে নিয়ে সামুয়েল এই ছেলেটিকে তার ভাইদের সামনে অভিষিক্ত করলেন। আর ভগবানের আত্মিক প্রেরণা তখন এই দাউদের ওপর বিপুল শক্তিতে নেমে এলো, আর সেদিন থেকে তার ওপর অধিষ্ঠিত রইল। প্রভুর বাণী, শ্যাম সঙ্গীত, ধুয়ো। ভগবান আমার রাখাল, আমার কিসের অভাব? ভগবান আমার রাখাল, আমার কিসের অভাব? সবুজ তৃণভূমিতে তিনি আমাকে শুইয়ে রাখেন, আমাকে চড়িয়ে নিয়ে যান শান্ত জলের তীরে, সঞ্জীবিত করেন আমার প্রাণ। ধুয়ো। ভগবান আমার রাখাল, আমার কিসের অভাব? নিজের নামের গৌরব প্রকাশ করতে তিনি আমায় ধর্মপথেই চালিত করেন। ছায়াচ্ছন্ন গিরিশ সংকট পার হতে গিয়েও কোনো অমঙ্গলের ভয় করি না আমি। ওগো, তুমি যে সারাক্ষণ আমার সঙ্গেই রয়েছ, তোমার যষ্টি, তোমার পাঁচনি, এই তো আমার ভরসা। ধুয়ো। ভগবান আমার রাখাল, আমার কিসের অভাব? ওগো, আমার জন্যে তুমি সাজাও অন্নভোজ আমার শত্রুদের চোখের সামনে, আমার মাথায় মাখিয়ে দাও সুবাসিত তেল, আমার পান পাত্র হয় উচ্ছ্বলিত। ধুয়ো। ভগবান আমার রাখাল, আমার কিসের অভাব? আমার সারাটা জীবন ধরে তোমার কল্যাণী করুণা আমার নিত্য সঙ্গী হবে। ভগবানের গৃহে বাস করব আমি, জীবিত থাকব যতদিন। ধুয়ো। ভগবান আমার রাখাল, আমার কিসের অভাব? দ্বিতীয় পাঠ এফেসীয়দের কাছে প্রেরিত দূত পলের পত্র, 5 অধ্যায়, পদ সংখ্যা 8 থেকে 14। মৃত সঙ্গ ছেড়েই উঠে এসো তোমরা, তোমাদের ওপর ঝরবে খ্রিস্টের আলো। প্রিয়জনেরা, যদিও এক সময় তোমরা ছিলে যেন অন্ধকার, এখন কিন্তু প্রভুর সঙ্গে এক হয়ে তোমরা হয়ে উঠেছ আলো। তাই আলোর মানুষের মতোই পথ চলো তোমরা, কেননা আলো যে ফসল ফলিয়ে তোলে তা হলো যা কিছু শ্রেয়, যা কিছু ন্যায্য, যা কিছু সত্য, তারই ফসল। সব সময় বিবেচনা করে দেখো কিসে প্রভু প্রসন্ন হন। অন্ধকারের নিষ্ফল কাজকর্মে তোমরা কোনো অংশ নিও না, বরং ওগুলোর আসল রূপটা সকলের সামনে তুলে ধরো।
অবশ্য অমন সব কাজ করে যারা, তারা গোপনে গোপনে যা কিছু করে থাকে তা তো মুখে আনতেও আমাদের লজ্জা করে, কিন্তু একবার যদি তার আসল রূপটা সকলের সামনে তুলে ধরা হয় তাহলে আলোয় তা স্পষ্ট হয়ে ওঠে। আর যা কিছু এইভাবে স্পষ্ট হয়ে ওঠে তা তো আমাদের সামনে আলোই দেখায়। সেই জন্যে বলা হয়, এই যে তুমি ঘুমিয়ে আছো, এবার জেগে ওঠো, মৃত সঙ্গ ছেড়েই তুমি এবার উঠে এসো। আহা, তোমার উপর ঝরিবে এবার খ্রিস্ট আলোক ধারা। প্রভুর বাণী। বাণী বন্দনা। হে প্রভু যীশু, পরম পিতার শাশ্বত বাণী, ধন্য তুমি, ধন্য। আমি জগতের আলো, যে আমায় করে অনুসরণ সেই পাবে জীবনের আলো। যোহন রচিত মঙ্গল সমাচার 9 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 41। জন্মান্ধে দৃষ্টিশক্তি লাভ। একদিন যিশু যেতে যেতে পথে এক জন্মান্ধকে দেখতে পেলেন। তার শিষ্যেরা জিজ্ঞেস করলেন, গুরু, এই লোকটি কার পাপের জন্যে অন্ধ হয়ে জন্মেছে? তার নিজের পাপের জন্যে না তার বাপ মায়ের পাপের জন্যে? যিশু উত্তর দিলেন, না, পাপ সে নিজেও করেনি, তার বাপ মাও করেনি, বরং এমনটি ঘটেছে যাতে এই লোকটিকে কেন্দ্র করে ঈশ্বরের কর্মশক্তি প্রকাশ পায়। দিনের আলো যতক্ষণ থাকে ততক্ষণ আমাদের করে যেতে হবে তাঁরই কাজ। যিনি আমাকে পাঠিয়েছেন, রাত এগিয়ে আসছে, তখন তো কেউই কাজ করতে পারবে না। যতক্ষণ আমি এই জগতে আছি ততক্ষণ জগতের আলো হয়েই আছি। এই কথা বলার পর তিনি মাটিতে থুতু ফেললেন। সেই থুতু দিয়ে খানিকটা কাদা তৈরি করে তিনি অন্ধ লোকটির চোখে তা মাখিয়ে দিলেন। তারপর তিনি বললেন, যাও, তুমি এবার সিলোয়াম জলকুণ্ডে গিয়ে চোখ মুখ ধুয়ে ফেলো। সিলোয়াম শব্দটির অর্থ হল প্রেরিত। অন্ধটি সেখানে গিয়ে চোখ মুখ ধুয়ে ফেলল। যখন সে ফিরে এলো তখন সে আর অন্ধ নেই। তখন প্রতিবেশীরা আর যারা আগে বরাবরই তাকে ভিক্ষা করতে দেখেছিল তারা সবাই বলে উঠল, এই কি সেই লোকটা নয়, বসে বসে যে ভিক্ষা করত? কেউ কেউ তখন বলল, হ্যাঁ, এ তো সেই লোকটাই। আবার কেউ কেউ বলল, না, কখনো না, তবে ওকে দেখতে ঠিক তারই মতো। তখন লোকটি নিজেই বলে উঠল, হ্যাঁ, আমিই সেই। তাই তারা জিজ্ঞেস করল, তাহলে তোমার চোখ দুটো খুলে গেল কি করে? সে উত্তর দিল, ওই যে ওই মানুষটি, যিশু নামে যিনি পরিচিত, তিনিই খানিকটা কাদা তৈরি করে আমার চোখে তা মাখিয়ে দিলেন আর বললেন, তুমি এবার সিলোয়াম জলকুণ্ডে গিয়ে চোখ মুখ ধুয়ে ফেলো। তাই আমি সেখানে গেলাম, আর ধোয়া মাত্রই আমি চোখে দেখতে পেলাম। তারা জিজ্ঞেস করল, এখন সেই লোকটি কোথায়? সে উত্তর দিল, তা তো আমি জানি না। যে আগে অন্ধ ছিল, এবার লোকেরা তাকে নিয়ে গেল ফরিসীদের কাছে। এখন যিশু যেদিন সেই কাদা তৈরি করেছিলেন আর লোকটির চোখ দুটি খুলে দিয়েছিলেন, সেদিন ছিল বিশ্রামবার। লোকটিকে ফরিসীরাও সেই একই প্রশ্ন করলেন, সে চোখে দেখতে পেয়েছে কি করে? সে উত্তর দিল, তিনি আমার চোখের ওপর খানিকটা কাদা লাগিয়ে দিয়েছিলেন, তারপর আমি চোখ ধুয়ে ফেলেছিলাম, আর এখন আমি চোখে দেখতে পাচ্ছি। ফরিসীদের মধ্যে কয়েকজন তখন বললেন, ওই লোকটা নিশ্চয়ই ঈশ্বরের কাছ থেকে আসেনি, কারণ ও যে বিশ্রামবারের নিয়ম মানে না। কিন্তু অন্য কয়েকজন বলতে লাগলেন, যে পাপী, সে কি কখনো এমন অলৌকিক কিছু করতে পারে? এইভাবে তাদের মধ্যে একটা মতভেদ দেখা দিল। তারা তখন সেই লোকটিকে আবার জিজ্ঞেস করলেন, ও যখন তোমারই চোখ খুলে দিয়েছে, ওর সম্বন্ধে তোমার নিজের কি বলার আছে? সে উত্তর দিল, আমি তো বলি, তিনি একজন প্রবক্তা। সে যে সত্যিই অন্ধ ছিল আর এখন দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে, ওইসব ইহুদি ধর্মনেতা সে কথা তবুও বিশ্বাস করতে রাজি হলেন না, যতক্ষণ না তারা সেই লোকটির বাপ মাকে ডেকে আনলেন।
তারা তাদের জিজ্ঞেস করলেন, এই লোকটি কি তোমাদের ছেলে? তোমরা কি এই কথা বলছো যে ও অন্ধ হয়েই জন্মেছিল? তাহলে ও এখন চোখে দেখতে পাচ্ছে কি করে? তার বাপ মা উত্তর দিল, আমরা এই কথাই জানি যে ও আমাদের ছেলে আর ও অন্ধ হয়েই জন্মেছিল, তবে ও এখন চোখে দেখতে পাচ্ছে কি করে তা আমরা জানি না, আর কেই বা ওর চোখ খুলে দিয়েছে তাও আমরা জানি না। আপনারা ওকেই জিজ্ঞেস করুন, ও তো সাবালক হয়েছে, ও তো নিজের কথা নিজেই বলতে পারবে। লোকটির বাপ মা ইহুদি ধর্ম নেতাদের ভয়েই এই কথা বলল, কারণ তারা এর আগেই নিজেদের মধ্যে স্থির করে রেখেছিলেন যে কেউ যদি যিশুকে খ্রিস্ট বলে স্বীকার করে নেয় তাহলে সমাজগৃহে তার আশা বন্ধ করে দেওয়া হবে। সেই জন্যেই তার বাপ মা বলেছিল, ও তো সাবালক হয়েছে, আপনারা ওকেই জিজ্ঞেস করুন। যে আগে অন্ধ ছিল, ফরিসিরা তাকে তখন আবার ডেকে এনে বললেন, ঈশ্বরের দিব্যি, তুমি এবার সত্যি কথা বলো। আমরা ভালোভাবেই জানি যে ওই লোকটা একজন পাপী। সে উত্তর দিল, তিনি একজন পাপী কিনা তা আমি জানি না, তবে একটা কথাই জানি, আমি অন্ধ ছিলাম আর এখন চোখে দেখতে পাচ্ছি। তারা জিজ্ঞেস করলেন, আচ্ছা সে তোমায় কি করেছিল? সে তোমার চোখ দুটো কি করে খুলে দিয়েছিল? উত্তরে সে বলল, সে কথা আমি তো আগেই আপনাদের বলেছি, কিন্তু তখন আপনারা তা কানেই তোলেননি। এখন আবার তা শুনতে চাইছেন কেন? আপনারাও কি তার শিষ্য হতে চান নাকি? তখন তাকে তারা কটু বাক্য শোনাতে লাগলেন। তারা বললেন, তুমিই তার শিষ্য, আমরা হচ্ছি মোশির শিষ্য। আমরা এই কথা জানি যে ঈশ্বর মোশির সঙ্গে কথা বলেছিলেন, কিন্তু ওই লোকটা যে কোত্থেকে এলো তা তো আমরা জানি না। সে উত্তর দিল, এটাই তো আশ্চর্যের কথা যে তিনি কোত্থেকে এসেছেন তা আপনারা জানেন না, অথচ তিনি আমার চোখ খুলে দিয়েছেন। আমরা ভালোভাবেই জানি যে ঈশ্বর পাপীদের প্রার্থনা কখনো শোনেন না, কিন্তু যে ঈশ্বর ভক্ত হয় এবং তার ইচ্ছা মেনে চলে তিনি তারই প্রার্থনা শোনেন। জগতের আদি থেকে কখনো এই কথা শোনা যায়নি যে কেউ জন্মান্ধের চোখ খুলে দিয়েছে। না, এই মানুষটি যদি ঈশ্বরের কাছ থেকেই না আসতেন তবে তিনি কিছুই করতে পারতেন না। ফরিসিরা উত্তর দিলেন, জন্ম থেকেই তুমি একেবারে পাপে ডুবে আছো, আর তুমি কিনা আমাদের শিক্ষা দিতে আসছো। তারা তক্ষুনি তাকে সেখান থেকে বের করে দিলেন। তারা যে তাকে বের করে দিয়েছেন সে কথা যিশুর কানে গেল। তখন তাকে খুঁজে নিয়ে তিনি বললেন, মানব পুত্রের প্রতি তোমার কি বিশ্বাস আছে? উত্তরে সে বলল, প্রভু, আমায় বলে দিন তিনি কে, যাতে আমি তাকে বিশ্বাস করতে পারি। যিশু তাকে বললেন, তুমি তো তাকে দেখেছ, এখন তোমার সঙ্গে তিনিই তো কথা বলছেন। লোকটি বলল, প্রভু, আমি বিশ্বাস করছি। এই বলে সে যিশুর পায়ে প্রণত হল। তখন যিশু বললেন, এই পৃথিবীতে আমি এসেছি মানুষের যেন একটা বিচার হয়। যারা দেখতে পাচ্ছে না তারা যেন দেখতে পায়, আর যারা দেখতে পাচ্ছে তারা যেন অন্ধ হয়ে যায়। যে কয়েকজন ফরিসি তখন তার কাছে ছিলেন তারা এই কথা শুনে তাকে বললেন, তাহলে আমরাও কি অন্ধ নাকি? উত্তরে যিশু বললেন, অন্ধ যদি হতেন তাহলে আপনাদের কোনো পাপ হতো না, কিন্তু আপনারা এই যে বলছেন আমরা দেখতে পাচ্ছি, তাতে আপনাদের পাপ থেকেই যাচ্ছে। প্রভু যিশুর মঙ্গল সমাচার।